তৃণমূল দল ভেঙে তছনছ হয়ে গেল। 1998 সালে কংগ্রেসকে ভেঙে তৃণমূল হয়েছিলেন এই মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই কংগ্রেসকে দুর্বল করতে গিয়ে নিজের দল আদর্শের প্রতীক থাকবে তো? আর এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন সরাসরি দেখুন। কংগ্রেসের জন্য কি দরজা খোলা, কি বলছেন দেখুন। আপনাদেরকে একটা কথা প্রথমে বলি, কংগ্রেস কোনোদিন অপ্রাসঙ্গিক হয়নি। তা আপনাদের বক্তব্য হতে পারে, আপনাদের ধারণা হতে পারে। কংগ্রেস নিশ্চয়ই দুর্বল হয়েছে এবং কংগ্রেসকে দুর্বল করে মমতা ব্যানার্জি সবল হয়েছে, এখানে কোনো ভুল নাই। এবং মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কংগ্রেসকে প্রতি মুহূর্তে খতম করার ব্যবস্থা করেছে এবং সেই সুবাদে পশ্চিমবঙ্গের তৃণমূলের দয়াতে বিজেপির উত্থান হয়েছে। আজকে হিস্ট্রি রিপিট হচ্ছে। যে তৃণমূল যে কাজটা করেছিল আজকে সেই তৃণমূলের উপরে সেটাই হচ্ছে। আর ফারাকটা একটাই, সেদিন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল। আজকে কিন্তু এটা যেটা হচ্ছে, এটা কি এমএলএরা বিজেপিতে সরাসরি জয়েন করতে পারছে না, কারণ বেশিরভাগ এমএলএ তারা সংখ্যালঘু ভোটে জিতেছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন অধীর চৌধুরীর বক্তব্য। 1998 সালে কংগ্রেসকে ভেঙে তছনছ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ পিসি ভাইপুর দল দেউলিয়াতে পরিণত হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে তারা কোনো দলের প্রতীক বা সিম্বল পাবে না বলে এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আদি তৃণমূলের সঙ্গে পুরাতন তৃণমূল ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় হলেন বিরোধী দলনেতা, এমনটাই প্রস্তাব।